কত প্রসন্ন করে তোলে, তাই না? কিভাবে একজন মা তার সন্তানকে লালন পালন করে বড় করেন, সে বড় হয়ে যাওয়ার পরেও মা সেই স্মৃতিগুলো স্মরণ করতে থাকেন। যদি সেই স্মৃতিগুলো সজীব হয়ে ওঠে তাহলে কত ভালো হবে, তাই না? সখীর ইচ্ছে আমার জন্য আদেশ। মা, আপনি কি আমায় স্মরণ করেছেন? গণেশ পুত্র, তুমি এখানে? মহাদেব, গণেশ, মা, গণেশ, গণেশ, রং বেরঙের প্রজাপতি, আমি একে ধরে এর সাথে খেলতে চাই। আরে পুত্র, গণেশ! আরে এরকম করো না, দাঁড়াও। গণেশ, কি করছো পুত্র? মা, আমি এখানে। গণেশ পুত্র, তুমি তো সত্যি এসেছো। এ তো আমার কল্পনা ছিল। তার মানে গণেশ আসেনি আমার কাছে। এরকম হঠাৎ করে আমার মাতৃত্ব ভাবের অনুভব হলো যে আমি নিজের পুত্রেরই বাল্যকালের কথা ভাবতে শুরু করলাম। কি হলো কৃষ্ণ, ভাবুক হয়ে আছো কেন? কি নিয়ে চিন্তা করছো? আমি ভাবছি রাধা, তুমি ঠিকই বলেছ। একজন মাতার কাছে তার সন্তানের ছেলেবেলার স্মৃতি থেকে বেশি মূল্যবান আর কিছুই হতে পারে না। এ এক বিশেষ ধরনের অনুভূতি, একটা স্মৃতি, একটা ছবি। এটাই সব থেকে বেশি সুন্দর। রাধা, আমি এইমাত্র অনুভব করলাম যে একজন মাতা তার সন্তানের এক ঝলক পাওয়ার জন্য কতটা আতুর হয়ে থাকেন। এটাই দেখে আমি ভাবুক হয়ে পড়লাম। কোন মাতাকে দেখলে তুমি? মাতা পার্বতীকে, যিনি হলেন আদি শক্তির প্রতীক, আমি যার আরাধনা করি। আমি দেখলাম ওনার হৃদয় কিরকম বাৎসল্যবোধ জেগে উঠেছে। গণেশের ছোটবেলার স্মৃতি দেবী পার্বতীর না জানি কত প্রিয় হবে। আমার মনে হয় না যে এটা শুধুই স্মৃতি রাধা, এ হলো আকাঙ্ক্ষা। মাতা পার্বতী গণেশের ছোটবেলার স্মৃতিগুলিকে আরও একবার যাপন করতে চান, সেই সুখ অনুভব করতে চান, সেই আনন্দ অনুভব করতে চান। আমিও নারী, ওনার মনের কথা বুঝতে পারছি, কিন্তু এ তো সম্ভব নয় কৃষ্ণ। সে তো আমি বলতে পারবো না। উনি হলেন মাতা পার্বতী, উনি শিবের শক্তি, উনি প্রকৃতি, ওনার কাছে অসম্ভব কিছুই নয়। কিন্তু একটা কথা আমি বলবো, মাতা পার্বতীর মনে এই আবেগ জাগ্রত হয়েছে, এর পেছনে অবশ্যই খুব বড় কোনো কারণ রয়েছে। নন্দী, গণপ্রেত
সবাই এখানে কি মনোকামনা আপনাদের? তা আপনি জানেন প্রভু, শ্রাবণ মাস শুরু হতে চলেছে। আমরা চাই যে আপনি আমাদের সবাইকে আমাদের উত্তরদায়িত্ব ভাগ করে দিন। নারায়ণও দেবতাদের সাহায্যে ব্রহ্মাণ্ড পরিচালনা করে থাকেন। আপনার সাহায্য কি আমরা করব না? অবশ্যই, কিন্তু এখনো অনেক সময় বাকি। আমি চিন্তা ভাবনা করে আপনাদের সবাইকে উত্তরদায়িত্ব ভাগ করে দেব। এখন আপনারা সবাই গিয়ে বিশ্রাম করুন। আরাধ্য, প্রণাম প্রভু। প্রণাম আরাধ্য। আপনি হাসছেন কেন? আমি দেখলাম নন্দী এবং বাকি গণপ্রেত সকলকে এত উৎসাহিত দেখে আমিও খুব প্রসন্ন হলাম। কিন্তু কেন জানি না আরাধ্য, আমার এইটা মনে হচ্ছে যে শ্রাবণ মাসের জন্য সকলে উৎসাহিত রয়েছেন, কিন্তু এই কাজটাই ওনারা পারবেন না। ওনাদের কাছে এত সময়ই থাকবে না। এসব আপনি কি বলছেন প্রভু? দেব শয়ন একাদশী আসতে চলেছে, আর সবাই এটা জানে যে সেই সময় আপনি শয়নে চলে যান। আর আপনার অনুপস্থিতিতে সৃষ্টির ভারসাম্য রক্ষার দায়িত্ব আপনার এই ভক্তের ওপর ন্যস্ত করা হয়। আর নন্দী এবং আমার এই গণপ্রেতরা এই কাজে আমাকে সাহায্য করেন। আর কি কাজে ব্যস্ত হব? আমার তো মনে হচ্ছে হয়তো আপনিও ব্যস্ত হতে চলেছেন আরাধ্য। দেখুন, আমি আপনাকে একটা কথা বলতে চাই যে এবার আমি শয়নে যাব না, তাই আপনার এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। এ আপনি কি বলছেন প্রভু? সারা বছর তো আমি এই সময়টাই সুযোগ পাই আপনার সেবা করার। এটা আমি হাত থেকে যেতে দেব না। তাহলে আপনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন? হ্যাঁ প্রভু, আর তাছাড়া এমনিতেও আমি এই সময় অন্য কোনো কাজ রাখি না। আপনার কেন এরকম মনে হলো যে আমি অন্য কোথাও ব্যস্ত হব? কাজ কখনোই বলে আসে না আরাধ্য, আর এই সময়ের পরিকল্পনা কি সেটা তো আমরা কখনোই বুঝতে পারি না। আর সময় হলো সবথেকে শক্তিশালী, সেটাও আমরা জানি। কখনো কখনো এমন কিছু কাজ থাকে যা আমাদের কল্পনার বাইরে, কিন্তু হঠাৎ আমাদের সামনে প্রস্তুত হয়ে যায়, কিছু না বলি। আরাধ্য, আপনি কখনো কখনো যা বলেন তা আমি কিছুই বুঝতে পারি না, কিন্তু আমি এইটুকুই জানি। তাই আপনার কাছে অনুরোধ করছি যে যে ব্যবস্থা চলে এসেছে তা সেভাবেই চলতে দিন। আমার প্রস্তাব আপনার জন্য সবসময় থাকবে আরাধ্য। যদি আপনার এমন মনে হয় যে সমস্যা একটু বেশি বেড়ে চলেছে, আপনি আমাকে স্মরণ অবশ্যই করবেন। এবার অনুমতি দিন আরাধ্য। আমার আরাধ্য আজকের পূর্বে তো এই প্রকার প্রস্তাব নিয়ে আমার কাছে আসেননি। উনি কোনো লীলা রচনা করছেন না তো? মহাদেব, কোথায় আছেন আপনি? গৌরী, কি হয়েছে? আমি গণেশের বাল্যকালের স্বপ্ন দেখলাম। ওর স্মৃতি, ওর দুষ্টুমি, ওর সারল্য, ওর সব লীলা। সত্যি বলতে এই সংসারে এর চেয়ে বেশি সুন্দর আর কিচ্ছু নেই। তুমি ঠিকই বলেছ গৌরী, কিন্তু এটা একটা স্বপ্ন ছিল, আর স্বপ্ন কি কখনো সত্যি হতে পারে? কিন্তু শিবই তো হলো সত্য, তাই না? আপনি তো মহাদেব, সবকিছু করতে পারেন। কিছু করুন না, যাতে আমি আমার গণেশের বাল্যকালের রূপ আবার দেখতে পারি। এটা অসম্ভব ব্যাপার গৌরী। তুমি খুব ভালো করেই জানো যে শ্রাবণ মাস শুরু হতে চলেছে, আষাঢ়ে শুক্লপক্ষের একাদশী আসতে চলেছে, আর তখন প্রভু নারায়ণ নিদ্রায় চলে যাবেন, আর ওনার অনুপস্থিতিতে সংসারের দায়িত্ব আমার কাঁধে পড়বে। আমি খুব ব্যস্ত হয়ে পড়ব। আমি এই বিষয়ে পরে কথা বলবো। না মহাদেব, আপনাকে এর সমাধান এক্ষুনি করতে হবে, না হলে আমার নিদ্রা আসবে না। আমার তো মনে হচ্ছে হয়তো আপনিও ব্যস্ত হতে চলেছেন আরাধ্য। এবার বুঝলাম, খুব সুন্দর লীলা রচনা করেছেন আরাধ্য।